আরে বন্ধুরা দেখো সামনে কি পেয়েছি, বাপ রে বাপ। এরকম ভিউ পাবো কোনোদিন আশা করতে পারিনি। বাপ রে বাপ, তো মারাত্মক রে ভাই। এটা কি, হোয়াট ইজ দিস? বোঝাও কেউ আমাকে, বোঝাও। আমি পাগল হয়ে যাবো এবার, আমি পাগল হয়ে যাব। এইসব হচ্ছে সামনে মাথা নষ্ট করা ভিউ, বুঝলে? এই ভিউগুলো পেতে গেলে মানাং আসতে হয়, নেপাল আসতে হয় সাহস করে, যে না এসে একটু ঘুরে যাই। দেখো এরকম প্রতিটা টার্ন নিচ্ছি, প্রতিটা গ্রামে যাচ্ছি, আর এরকম এরকম এক একটা করে গজিয়ে উঠছে সামনে, মানে মারাত্মক। এখানকার লোকেদের এদিকে তাকাই না তো। ও আছে তো আছে, ওর মতন আছে, কি আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তোমরা দেখছো অমিত কলকাতা হক্স। আর রয়েছি এখন হেটোডাতে। অ্যাকচুয়ালি কালকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে কাঠমান্ডু, সেটা কোনো কারণবশতই হয়ে ওঠেনি আর কি। তো আমরা ওখান থেকে ইটাহারি থেকে আমরা টুয়ার্ডস হেটোডার দিকে রাস্তা নিই। তো আমরা হেটোডা আসলাম। হেটোডা এসে কালকে 5:30 নাগাদ পৌঁছেছি। ওই হলো মেন রোড। আর হোটেল হচ্ছে এইটা হচ্ছে পার্কিং লট, বিশাল বড়। আর এদেরই একটা প্রপার্টি হচ্ছে এটা সব এসি, আর এগুলোতে সব নন এসি। আর যেহেতু শীতের টাইম, আমাদের তো এসি লাগবে না, তো আমরা নন এসিতেই ছিলাম। তো যাই হোক, আর আগের ভিডিওতে তোমাদের ভান্সারের ডিটেলস দিয়েছি, যাতায়াত পারমিটের ডিটেলস দিয়েছি। এবার যদি ওপরে গিয়ে দেখি যে যাতায়াত পারমিটের ব্যাপারটা কিছু অন্যরকম, কিছু পুলিশ ধরে বা চালান কাটে, যাই হোক, যা হবে রাস্তায় টোটালটাই আপডেট পাবে। তো আমাদের বাইকের কোল্ড স্টার্ট কমপ্লিট হয়ে গেছে, আর লাগেজ বাঁধাও কমপ্লিট, হোটেলে বিল পেমেন্ট কমপ্লিট। তো আমরা এখন ডেস্টিনেশন মারছি বেশি শহর। এখান থেকে 176 কিলোমিটার। তো 176 কিলোমিটার যেতে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা 8 মিনিট। 5 ঘন্টাই ধরলাম। তার মধ্যে যদি দেখি হাতে সময় আছে, আর অন্নপূর্ণা কনজারভেশনের যদি পারমিটটা তুলতে পারি, দেন আমরা এগিয়ে যাব, বেশি শহরে আর থাকবো না। এই হচ্ছে আজকের প্ল্যান। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো বেরিয়ে পড়লাম হেটোডা থেকে টুয়ার্ডস বেসি শহর। আরে এইটা থেকে নেবে তো। হেটোডার কিন্তু একটা খুবসুরতি আছে, দেখো সামনে যেরকম কিছু জায়গাতে রিলসে দেখেছি, পোখরা থেকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যায়, আর এখান থেকে সেভাবেই ঠিক এমনি পাহাড় দেখা যাচ্ছে। এখানে কোনো সিগন্যাল নেই, পুলিশও থাকে না ম্যাক্সিমাম জায়গাতে। বাহ, ক্যা নাজারা সকাল সকাল রুম থেকে বেরিয়ে, দারুণ। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এই দেখো একটা ফলের দোকান। অ্যাকচুয়ালি এখানে জল খেতে দাঁড়িয়েছিলাম, আর জল কিনে হাইড্রেশন ব্যাগে ভরবো বলে। তো ওইখানে ওই পিসাং ভ্যালির আপেল পাওয়া যাচ্ছে, ওপরেরটা বাইরের, নিচেরগুলো লোকাল। তো 1 কিলো কিনলাম। দেখো এই চাউমিন ফাউমিন মোমো সকালবেলা এইসব পুরি ফুরি খাওয়ার থেকে এটা খাওয়া মনে হচ্ছে বেটার। তো এই ফল আর বিস্কিট নিয়ে নিয়েছি, জল তো রয়েছেই সাথে। তো আগে যাই, একটা ভালো লোকেশন দেখবো, ওখানে বসে বসে খাবো। এইটাই কি পেট্রোল পাওয়া যাবে? হ্যাঁ আছে আছে আছে, পেট্রোল আছে। ওই তো বসে আছে কাকা, ফুল করনা। ভরতে পারছি না ভালো করে না। 1000 कर दीजिए, बस 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 छोड़ दीजिए। তো বন্ধু, এখানকার পাহাড়গুলো কিন্তু বেশ, মানে হেটোডা ঢোকার ঠিক 10-15 কিলোমিটার আগে থেকে কিন্তু পাহাড়টা মানে স্টার্ট হয়। আর কালকে যখন রুমে ছিলাম তখন অতটা ঠান্ডা লাগেনি,
কিন্তু আজ দেখছি বেশ, বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালো ঠান্ডা। আর পাহাড়গুলো বেশ সিমিলার, মানে সিকিমের পাহাড়ের মতন। ওই যখন আমরা সিকিমের দিকে যাই আর কি, মানে NH10 ধরে তিস্তা ব্রিজ ক্রস করার পরে যেরকম ভিউ টিউগুলো পাই, সিংটাম ক্রস করার পরে, সিমিলার প্রায় সেরকমই লাগছে। তবে রাস্তাঘাটটা অন্যরকম, মনে হচ্ছে যে যে ভারতের বাইরেই কোথাও আছি। এই জায়গাটা দেখো ফরেস্টের ভেতরে, আবার ফরেস্ট। ও মারাত্মক লোকেশন, দারুণ লোকেশনটা কিন্তু ভালো, বলো বন্ধু। বাদিকে রয়েছে আমাদের একটা সুন্দর নদী, কি সুন্দর নদীটা দেখো, আবার কাশফুল না কি ফুটে আছে সব, দারুণ। ওয়াইল্ড লাইফের জন্য তো ব্যাপক। মানে নেপালে পাহাড়ি রাস্তা যেরকম পেলাম, এরকম কিন্তু মানে সিকিম দার্জিলিংয়ে ঘুরেছি, এরকম রাস্তা কিন্তু পাওয়া মুশকিল। মানে মারাত্মক রাস্তা, মারাত্মক রাস্তা, আর এত সুন্দর, মানে গাড্ডা নেই বললেই চলে, নেই। আর এত বড় বড় ট্রাক যাচ্ছে। এই যে বেসি সাইড থেকে একটা বর্ডার কাটে, চায়না বর্ডার, ওখানে ট্রাকে করে মাল যায়, তো প্রচুর ট্রাকের লাইন, কিন্তু আমাদের ওভারটেক করতে কোনো সমস্যাই হচ্ছে না। কত সুন্দর ট্রাক ড্রাইভারগুলো সাইড দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নদীর জলের কালার দেখো, নদীর জলের কালার পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এখানে কোনো চেকপোস্ট আছে নাকি গো? সোজা তো? হ্যাঁ, ওই তো বোট আছে, এই তো কি আছে, पोखरा 164, काठमांडू, नारायणगढ़। हम लोग जाएंगे अभी नारायणगढ़। नारायणगढ़ जाएगा अभी, नारायणगढ़ जाके नारायणगढ़ क्रॉस करके ब्रेकफास्ट करेगा, ठीक है। সর্ষের ক্ষেত আছে আর বিস্তীর্ণ মাঠে পুরো সর্ষে চাষ, বেশ ভালো লাগছে। পাহাড়ের ওপর একটা ভ্যালির ভেতরে সর্ষের চাষ, ধান চাষ তো রীতিমতো জন্মের হওয়া হয়েছে, ভুট্টা রয়েছে, আখ আছে, সবই মোটামুটি চাষ হয়। আর আমার ডান দিকেই সব বিশাল বিশাল সব পাহাড়। তো আর একটু সামনে গেলেই, মোটামুটি পেশিশহরের কাছাকাছি গেলেই আমরা দেখতে পাবো মানাসলু। মানাসলু যা ওয়েদারের এখন কন্ডিশন আছে, ফগি ওয়েদার, জানি না ভিজিবল থাকবে কিনা। যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পারবো, নাহলে আর দেখা হবে না। আর নেপালের রাস্তা তো মারাত্মক, শুধু কটা ট্রাক আছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না চালাতে। এত সুন্দর রাস্তা নেপালে, মানে কি বলবো। হ্যাঁ বন্ধু, দেখা যাচ্ছে ওই মানাসলু দেখতে পেয়েছি, ওই যে কিন্তু এতটাই কপাল খারাপ, আর ওয়েদারটা এত খারাপ, মানে ওয়েদার খারাপ বলতে মানে এত ফগি ওয়েদার। ওই যে মানাসলু রেঞ্জ দেখা যাচ্ছে, মানাসলু টপ। ক্যামেরায় আসছে কিনা জানি না, তবে যদি ক্লিয়ার থাকতো ভালো করে দেখতে পারতাম। বন্ধুরা, মানাসলু দেখার পরেও তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে কি এতটাই ফগি ওয়েদার, আমি নিজেই ঠিকঠাক দেখতে পাচ্ছি না। আর ক্যামেরা অনেক চেষ্টা করলাম ছবি তোলার, ভালো আসলো না, ফোনেও আসলো না, আর অ্যাকশন ক্যামে তো আসবেই না। তবে এখনও আমার ডান দিকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, আর কি অতিকায় বড়, এত বড় তো মানে পর্বতমালা আমি কোনোদিনও দেখিনি আজ অবধি, মানে এতটাই বড়। পুরো আমার ডান দিকে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এই বাড়িগুলোর পেছনে। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে, মানে এখানকার লোক কত সুন্দর ভিউ পায় সারা বছর। অবশ্য এদের ভালো লাগে না সারা বছর এক জিনিস দেখে দেখে। এই জায়গাটা এসে এইবার বোঝা যাচ্ছে যে আমরা কোনো বিদেশে বাইক চালাচ্ছি, মানে নিজের দেশ না। মানে এত সুন্দর সাজানো গুছানো, আর এত সুন্দর, মানে কি বলবো, ভাষা নেই। এই কোকাকোলা ফ্যাক্টরি এখানে আবার, আর কি সুন্দর রাস্তা। আর রাস্তাটা পুরো হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার মধ্যে কোনো নোংরা নেই, নোংরা পাবে না। এইখানে বাইক চালাতে গেলে কিন্তু সাবধানে চালাতে হবে, ওই ভিউ দেখতে গেলে কিন্তু সবসময় হবে না। রাস্তাটা দেখো শুধু, আর ডান দিকে মানাসলু পুরো ভিজিবল, দেখো দেখা যাচ্ছে কিনা, চেষ্টা করছি দেখানোর। ওই দেখো, দারুণ। আর রাস্তাগুলো দেখো রীতিমতন, রাস্তাগুলো রীতিমতন না তেল তেল করছে, তেল তেল, বুঝলে তো, চকচক করছে পুরো আয়নার মতন। এদিকে রয়েছে একটা ছোট্ট ভ্যালি, তার মধ্যে আবার সর্ষের ক্ষেত, কি সুন্দর, মানে কি বলবো। ও তার মধ্যে নদীর জলটা পুরো ব্লু কালার, পুরো ভ্যালি, পুরো মালটা পুরো ভ্যালি, আর সর্ষের ক্ষেতটা বাম্পার লাগছে। এইসব জায়গায় দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারলে ভালো লাগবে। ওপর থেকে বেশি ভালো লাগছিল, সমতলে আসলে আর ভ্যালিটার মজাটা পাওয়া যাবে না।
বন্ধু প্রায় 2 দিন কন্টিনিউ রাইড করার পরে একটা ভালো পজিশনে আসলাম। আমার সামনের পাহাড়গুলোর সাইজটা দেখো একবার, মানে বড় বড় পাহাড়। আচ্ছা, এরকম পাহাড় তো আগেও দেখেছি প্রচুর, কিন্তু এর মানে ভিউটা আলাদা, মানে পজিশনটা আলাদা। আমার বাদিকে পুরো বড় বড় পাহাড়, সামনে বড় বড় পাহাড়। বেশি শহর এখান থেকে বাকি আছে, আর কত বাকি গো? 90 কিলোমিটার। এবার কিন্তু দাঁড়াতে হবে। এই সাদা ফুলগুলো কি ফুল, দারুণ! কালকেও দেখছিলাম এরকম ভরে আছে। ও কাঞ্চন ফুল তো, আরে কাঞ্চন। এই নদীটাই আমি তোমাদের উপর থেকে দেখাচ্ছিলাম। নদীটা পুরো, জলটা পুরো ব্লু কালার। পেছনে একটা ট্রাক আছে, একটু সাইড দিয়ে দিই। ও হো হো, আমাদের তিস্তা কিন্তু একসময় এরকম কালার ছিল, আমাদের তিস্তা। কিন্তু আমাদের তিস্তা সেই আগের তিস্তা আর নেই। এখন তিস্তার উগ্র রূপ দেখাচ্ছে প্রতিবার। তিস্তা আর আগের পজিশনে ফিরবে বলে আমার তো মনে হয় না। ওরকম ঘোলা জলই থাকবে এখন ক বছর, তার ঠিক নেই। দারুণ দারুণ। যাক, নদীটা দেখে ভালো লাগলো। দশডুঙ্গা জায়গাটার নাম। রাস্তাটা পুরোপুরি এনএইচ ট্রেনের মতন। পুরো 90 কিলোমিটার বাইক চালানোর পরে একটু দাঁড়ালাম, যেখান থেকে অ্যাপেল কিনেছিলাম, বিস্কুট কিনেছিলাম। অ্যাপেল বিস্কুট একটু জল খেয়ে নিলাম, একটু টয়লেট ব্রেক নিলাম, আর আবার জার্নি শুরু করলাম টুয়ার্ডস বেসিসের। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখতে খানিকটা এনএইচ ট্রেনের মতন সিমিলার লাগছে। মনে হচ্ছে যেন সিকিমে এন্টার করছে, এরকম একটা ব্যাপার। সিকিমের ওই রাস্তাটা একটু সরু, এটা একটু চওড়া। আর কন্ডিশন এটা 100% বেটার। কিন্তু অন্যান্য স্টেটে, যেমন সিকিমে, দার্জিলিং, পাহাড়ের টপে 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 সব ঘর হয়, ছোটো 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 ঘর। এখানে ওইসব নেই। এখানে ম্যাক্সিমাম ঘরই সমতলে, ওপরে থাকে না। পুরো নেপালের মানে পপুলেশন হচ্ছে 3 কোটি। পুরো নেপাল মিলে 3 কোটি জনসংখ্যা। ব্রাইট অ্যান্ড সানি ওয়েদার। কিন্তু দুঃখের বিষয় হলো একটাই, সেটা হচ্ছে গিয়ে ফগি। মানাসলুটা ভালো করে দেখতে পেলাম না। মানে দেখতে পেলাম, আমরা দেখেছি ভালোই, মানে ভিডিও করতে পারলাম না। আমাদের ঠিক নিচটাতেই রয়েছে একটা তোমার ওই সাসপেনশন ব্রিজ। এইখান থেকে নামতে হয়, সিঁড়ি করা আছে আবার। মানে নদীটার ওপরে প্রচুর গ্রাম আছে, বুঝলে। তবে এইটুকু এসেই যা বুঝলাম মানাঙের কি সৌন্দর্য হতে পারে, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকেই, বুঝলে। এই ভ্যালিগুলো পার করার পরেই মনে হচ্ছে গিয়ে স্নোক্যাপ মাউন্টেনগুলো পাবো। কিন্তু এখনো পর্যন্ত একটা চেরি ব্লসমের গাছ দেখতে পেলাম না, কি ব্যাপার? এইটা মনে হচ্ছে চেরি ব্লসমের গাছ নাকি না। এখন তো চেরি ব্লসমের সিজন, খুব ফুটবে খুব। একটাও পাইনি, কিন্তু নেপালে কিন্তু প্রচুর চেরি ব্লসমের গাছ আছে। সকাল থেকে চালিয়ে ফেলেছি 108 কিলোমিটার, আর সময় হয়ে গেছে 12টা 7। আর এই পাহাড়ের আঁকে বাঁকে এই কার্ভগুলোতে বাইক চালানোর মজাটাই আলাদা। পার করলাম মুগলিং থেকে একটা চৌমাথা আসবে, 3 মাথা। ওখান থেকে নিতে হবে লেফট, আর সামনে আছে একটা ব্রিজ। ওই ব্রিজটা পার করে এখন আমরা যাব ওপারে। তো বন্ধুরা, হাজির হো তোমারে লিয়ে এক স্পেশাল ভিউ। দেখো সামনেটা, দেখেছো? সামনেটা দেখো একবার, এরকম লেভেলের ভিউ। ও ভিউটা দেখো, মারাত্মক লেভেলের ভিউ। এতক্ষণ ছটফট করছিলে, এইটা দেখো। আরে বন্ধুরা দেখো সামনে কি পেয়েছি, বাপ রে বাপ! এরকম ভিউ পাবো কোনোদিন আশা করতে পারিনি। বাপ রে বাপ, তো মারাত্মক রে ভাই! এটা কি, হোয়াট ইজ দিস? বোঝাও, কেউ আমাকে বোঝাও। আমি পাগল হয়ে যাবো এবার, আমি পাগল হয়ে যাবো। এইরকম রাস্তা, এইরকম গ্রাম, আর এরকম ভিউ, এখানকার লোকরা কি অবিশ্বাস্য! বাপ রে বাপ, রে বাবা রে! উফ, এর জন্যই কি মানুষ মালাং আসে? কি লেভেলের ভিউ! জান্নাত জান্নাত জান্নাত। আমার বাদিকটা দেখো একবার। এইসব ভিউ দেখার জন্য এইসব জায়গায় আসা। ওই পাহাড়ের টপে টপে কটা বাড়ি, এখানে একটা শৃঙ্গ, আর আমার বাদিকটা তো মানে মারাত্মক। এটা হচ্ছে মানাসলু। জায়গাটার নাম হচ্ছে কাহারে। কাহারে থেকে এরকম ভিউ।
কাহারের থেকে ভিউটা হচ্ছে আহারে, কাহারে সে আহারে। মানে এইসব গ্রামেরই তো মনে হচ্ছে রিলস ফিলসগুলো বানায় এরা। তো বন্ধুরা, এখন আমরা মুগলিং টোপকে ডান দিক নিয়ে আর মেন হাইওয়ে ছেড়ে ওখান থেকে আবার রাইট টার্ন মেরে একটা গ্রামের ভেতরে আছি। গ্রামটার নাম কি বেশ ছিল, গ্রামটার নাম ভুলে গেছো? না, যাই হোক, মনে পড়ছে না। তো জাস্ট এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে গিয়ে একমাত্র এই ভিউটার জন্য। দেখো গ্রামটা মানে এমন একটা জায়গায়, আর এই সামনে মানাসলুটা পুরো একদম মানে হাতের মুঠোয়। এরকম ভিউ, এরকম গ্রাম তো আমি কোনোদিনও দেখিনি। এই জন্য মানুষ হয়তো বারবার করে এই মানাঙের দিকে আসে ঘুরতে। এরকম ভিউ মানে খুব রেয়ার। মানে এটা একটা ছোট্ট নেপালের একটা গ্রাম, তো সাধারণ একটা গ্রাম, লোকজন নেই বললেই চলে। মানুষজন তো রাস্তায় দেখছি না, ওই দু একজন মাঠের মধ্যে কাজ করছে, চাষবাস হচ্ছে চারিদিকে। তো জাস্ট এই ভিউর জন্য এত দূর থেকে এত কষ্ট করে বাইক চালিয়ে আসা, আর কি বলবো, মুখে কোনো ভাষা নেই এইসব ভিউ দেখার পরে। তাহলে সবাইকে তাহলে বলবো আর কি, তো সবাইকেই বলছি, পারলে একবার নেপালে মানাং এসে ঘুরে যেও। এরকম দৃশ্য, এরকম ভিউ মানে আমি তো অনেক সিকিম ফিকিম ঘুরেছি, কিন্তু এরকম পাইনি, বাস এরকম পাইনি। এই আমার পেছনের এই ভিউটা দেখার পরে তোমাদের যদি ইন্টারেস্ট হয়, ভিডিও দেখো, ইনফরমেশন নাও, চলে এসো, ঘুরে যাও। কন্টেনার না, ওটা খোলা যায়, ওটা রেন প্রুফ করে রেখেছে। কি মডেলটা, মিৎসুবিশির কি আছে নামটা, এটা কি হেভি গাড়ি। এইসব গাড়ি তো আমাদের ওদিকে দেখাই যায় না ইন্ডিয়াতে, মারাত্মক। আমাকে পেছন থেকে এসে কীভাবে ব্রেক মারছে ওভারটেক করার জন্য, কিন্তু একটা কিন্তু হর্ন দেয়নি, ডিস্টার্ব করেনি, কিংবা এসে চেপেও দেয়নি। আমি আস্তে করে সাইড দিলাম, ও বেরিয়ে গেল। ও এইখানে কাজ চলছে, ওই জন্য ওখানে ডেঞ্জার সাইন দেওয়া, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। মানাং রোড শুরু। ওয়েলকাম টু মানাং। আমার পিছনে একটা অফরোডিং বাইক আছে, দেখো ঢুকছে, এই ঢুকলো, এই ঢুকলো। ও ভাই সাহাব, ও ভাই সাহাব, ফুল মজা নিয়ে যাচ্ছে মালটা। ও তো নিচে এইসব চড়াই উঠে যাবে ও। দেখো দেখো এইসব ভিউ দেখো, মজা নাও, বাপরে বাপ। যারা রাক্সল হয়ে আসে না, তারা কি করে, আস্তে আস্তে এইসব জায়গায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় বা কারোর অন্ধকার হয়ে যায়, যার কারণে না এইসব ভিউ পাওয়া যায় না। মারাত্মক লেভেলের ভিউ এখান থেকে পাওয়া যায়। এবার আস্তে আস্তে যেহেতু অন্ধকার হয়ে যায়, ভিউটা আর পায় না। আর আমরা যেহেতু হেটোটাতে ছিলাম, আমরা সকাল সকাল বেরিয়ে বিন্দাস চলে এসেছি। এই জন্য জার্নি পার ডে শর্ট করতে হবে, শর্ট মানে এক গাদা কিলোমিটার নিয়ে রাখলে হবে না। সকালে বেরো, সকাল সকাল বেরো, আলোয় ঢুকে যাও, তাহলে গিয়ে ভিউর মজা নেওয়া যায়। আর নয়তো ফালতু অন্ধকারে চালিয়ে লাভ নেই। এত টাকা খরচা করে এত দূরে এসে যদি কিছু না দেখতেই পারলাম, তাহলে লাভ কি? বন্ধুরা, ডান দিকে হচ্ছে গিয়ে তোমার ধান খেয়ে, তার সামনে হচ্ছে মানাসলু। ও হো হো, আমি এই জন্যই ভাবি বেশি শহর যাওয়ার সময় মানে মানুষ ভিডিওগুলো করে, মানে ঢুকতে ঢুকতে যেহেতু রাত হয়ে যায়, মোটামুটি কোনো রকম করে আর কি। এইসব ভিউ তারা পায় না বলেই তারা দেখাতে পারে না। কিন্তু আমি তো যেটা দেখে এসেছিলাম বা যেটা ভেবে এসেছিলাম, এখানে ঠিক তার উল্টো, মারাত্মক ভিউ। আর এই মালটা বাইকটা নিয়ে এসছে, এত ছোট ছেলেটা, শালা পা পাওয়া তো দূরের কথা, ওই সাইকেলের মতন করে উঠতে হবে ওকে। ও বন্ধু, আমার বাদিকে একবার তাকিয়ে দেখে নাও, এটা একটা অন্য আবার রেঞ্জ। আমার ডান দিকে একটা রেঞ্জ রয়েছে, বাদিকে একটা রেঞ্জ রয়েছে। মানাং অসাম, এক কথায় মানাংয়ের মতন জায়গা হয় না, এটা মানতে হবে। ওফ, মানে কি লেভেলের সৌন্দর্য। আর এইসব জায়গায় এখনো যেহেতু কমার্শিয়ালাইজ হয়নি, মানে টুরিস্ট কম, নেই বললেই চলে। মানে আমরা তো সকাল থেকে কোনো টুরিস্ট দেখিনি, ওর বাইকার্সও দেখিনি, আমি আর দিব্যেন্দু দুজনেই আছি। মারাত্মক লেভেলের সৌন্দর্য, মানে
ভাষায় বোঝাতে পারবো না, আমার মুখের ভাষা নেই। আমরা তো এইসব এত স্নোক্যাপ মাউন্টেন দেখতে গেলে কতক্ষণ বাইক চালিয়ে পর্বত পাহাড়ের টপে উঠে তারপর আমরা এসব দেখতে পাই। একটা ভ্যালির ভেতর থেকে যাচ্ছি, সাধারণ একটা গ্রাম, তার ভেতর থেকে ভিউটা দেখো, মন মুগ্ধ করা ভিউ, মন মুগ্ধ করা ভিউ। উফ দেবেন্দ্রদা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এরকম জায়গা হয় পৃথিবীতে? বন্ধু, এতক্ষণ তোমাদের দেখিয়েছিলাম মানাসলু রেঞ্জ, আর আমার সামনেই আমার ডান দিকে রয়েছে হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। আর অন্নপূর্ণা রেঞ্জটা এখান থেকে পুরো ভিজিবল, মানে একটা ছোট্ট গ্রাম। যাই হোক, কিছু একটা নাম হবে, আমি ডিটেলস জানি না, কোনো বোর্ড লাগানো নেই এখানে। আর আমার ঠিক ডান দিকটায় দেখো, পুরো ভিজিবল। আর কত উঁচু, কত বড়, মানে এইসব পর্বতমালা দেখতে আমাদের সিকিম ফিকিম গেলে বাইক চালিয়ে কত উপরে উঠতে হয়, তারপরে গিয়ে আমরা দেখতে পারি। আর একটা ভ্যালির ভেতর থেকে এরকম ভিউ, মানে এখানে হিমালয়ান রেঞ্জ, নেপাল হচ্ছে গিয়ে বেস্ট, সব থেকে বেস্ট ভিউ পেতে গেলে হিমালয়ান রেঞ্জে নেপাল আসতে হবে, নেপালে এসে নেপালে ঘুরতে হবে, তবে কি বোঝা যাবে। আর মানাং যাওয়ার রুট মানে এতটাই সৌন্দর্য, মানে কি বলবো, এরকম আমি কোনোদিনও ভাবিনি, এক্সপেক্ট করিনি। এই যে চোখে দেখা, যে উপলব্ধি করা, ক্যামেরায় সব জাস্টিফাই করতে পারবে না। দুখানাই তুখার গাড়ি, একটা ইসুজু আছে, আরে বাবারে, আর একটা মিৎসুবিশি। থামনেল পেছনের গাড়িগুলো এত কষ্ট করে ওভারটেক করলাম। ওফ, এইসব হচ্ছে সামনে মাথা নষ্ট করা ভিউ, বুঝলে? এই ভিউগুলো পেতে গেলে মানাং আসতে হয়, নেপাল আসতে হয় সাহস করে, যে না এসে একটু ঘুরে যাই। দেখো এরকম প্রতিটা টার্ন নিচ্ছি, প্রতিটা গ্রামে যাচ্ছি, আর এরকম এরকম এক একটা করে গজিয়ে উঠছে সামনে, মানে মারাত্মক। এখানকার লোকেদের এদিকে তাকাই না, দূর, ও আছে তো আছে, ওর মতন আছে, কি আছে। বেসি শহর নগর পালিকা হার্দিক স্বাগত গর্দেছো। আচ্ছা, এটাতে পাইপ লাইন গেছে, জলের পাইপ গেছে ওপর থেকে, ওই ঝর্ণার জলগুলো নিয়ে যায় না, সেইটা সব। এটা আবার টয়োটার কিন্তু দামি দামি গাড়ি চলে এখানে। ও কিটা, টয়োটা ফ্যাক্টরিটা, হন্ডা? বুঝতে পেরেছি, বাহাতে ছিল। হ্যাঁ। ওহো, ওয়াটার ক্রসিং। কতটা ক্যাপাসিটি, কতটা নিতে পারে, তারপরে গাড়ি থেকে নাবি, তার আগে নাবি না তো। ডান দিকে একটা ঝিল আছে মনে হচ্ছে, নীল রঙের। হ্যাঁ, একটা ড্যাম আছে, একটা ঝিল আছে নিচে। গাইডি হচ্ছে 2 কিলোমিটার। এইটাই মনে হচ্ছে বেশি স্যার, জানো নাকি? 6 কিলোমিটার মারা, এখনো 5.3। রাস্তা যেন শেষ হচ্ছে না। এই যে আমাদের তিস্তার পুরনো রূপ হচ্ছে এই এরকম, তাই না? এই আমাদের তিস্তার পুরনো রূপ, এটাকে দেখেই তিস্তা মনে করে এ করে নেওয়ার কি হবে? তিস্তা সেই আগের তিস্তা আর নেই। তো বন্ধু, আমরা বেসি শহর পৌঁছে গেছিলাম 3টের সময়। তো আমরা একজনকে জিজ্ঞাসা করলাম যে অন্নপূর্ণা সার্কিটের পারমিটটা পাবো কিনা আজকে। তো বললো হয়ে যাবে, অফিসও খোলা আছে। তো আমরা যাচ্ছিলাম ওইদিকে, গিয়ে একটা দোকানের রেস্টুরেন্টে দাঁড়ালাম,
কি মুড হলো, ওখান থেকে একটুখানি ম্যাগি ফ্যাগি খেয়ে তো আর গেলাম না, মানে ডিসাইড করলাম যে আর বেরোবো না, কালকেই যাই একবারে এখান থেকে বেরিয়ে। তো রাইড তো আমাদের ভালোই চলছে। আর এই হলো পার্টনার, আমার রাইডিং পার্টনার দিব্যেন্দু। দিব্যেন্দুর সঙ্গে অ্যাকচুয়ালি আমার হচ্ছে কি রাস্তাতেই আলাপ সিকিমে, এক বছর আগে। তার এই এক বছরের মধ্যে এটা নিয়ে আমাদের 3 নম্বর। ওকে আমি চিনতাম না, ও আমাকে চিনতো না, কিন্তু জাস্ট বাইকিং কালচারে আলাপ। তো আমরা এখন হোমস্টে খুঁজতে গিয়ে আমরা এই বেসিসায়ার মার্কেটটা একটু এক্সপ্লোর করলাম, কিছু কেনাকাটা করলাম। এবার কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবো। কালকে কিন্তু আমাদের ডেস্টিনেশন থাকছে মানাং। তো আসার সময় সব ডিটেলস তো আশা করি তোমাদের দিয়েছি। আর এখন যাব হোটেল রুমে, খাবো দাবো। এখন টাইম হয়ে গেছে 7:20। তো একটু পরেই ওদের ডিনার টাইম, খেয়ে দে শুয়ে পড়বো। আর তো কিছু বলার নেই, চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।